নমস্কার। এই মুহূর্তে নিঃসন্দেহে বড় খবর এবং বড় ভালো খবর। ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য তো খুশির খবর বটেই। দেখুন, ইস্টবেঙ্গল গতকাল ড্র করেছিল পাঞ্জাব এফসির সঙ্গে। ড্র করে একটু চাপ হয়েছিল, যদিও লিগ টেবিলের ওপরে ছিল এবং নজর ছিল আজকের এই মোহনবাগান ম্যাচের দিকে, যে মোহনবাগান ম্যাচটা কী হয়। মোহনবাগান যদি জিতে যায় তাহলে তো তারা টেবিল টপে চলে যাবে এবং ইস্টবেঙ্গলের জন্য কাজটা আরও কঠিন হয়ে যাবে চ্যাম্পিয়ন লড়াইয়ের ক্ষেত্রে। কিন্তু না, ফুটবল দেবতা বোধহয় অন্য কিছু ভেবে রেখেছেন। তাই মোহনবাগান আজকে ইন্টার-কাশির বিরুদ্ধে, সহজ প্রতিপক্ষের বিরুদ্ধে তারা ম্যাচটা ড্র করল। ইন্টার-কাশি তুলনামূলকভাবে দুর্বল দল। তাদের কোচ হাবাস এই ম্যাচের আগে সরে দাঁড়িয়েছে, পদত্যাগ করেছে। অভিজিৎ মণ্ডলের কাঁধে দায়িত্ব দেওয়া হয়েছে এই তাদের যে লাস্ট 3টে ম্যাচ রয়েছে। কিন্তু এত সব সত্ত্বেও কিন্তু মোহনবাগান তারা তাদের সেরাটা দিতে পারল না, ব্যর্থ হলো। ফলত তারা লিগে ২য় স্থানেই রইল। এটা নিঃসন্দেহে ইস্টবেঙ্গলের জন্য বড় খবর যে ১১টা ম্যাচে মোহনবাগানেরও ২২ পয়েন্ট, ১১ ম্যাচে ইস্টবেঙ্গলেরও ২২ পয়েন্ট। তবে ইস্টবেঙ্গল গোল ডিফারেন্সের জন্য কিন্তু এই মুহূর্তে টেবিল টপেই থেকে গেল এবং ১৭ তারিখে ডার্বিতে কিন্তু ফয়সলা হয়ে যাবে যে কে হবে এবারের আইএসএল চ্যাম্পিয়ন। কারণ ডার্বির পরে দুটো টিমেরই একটা একটা করে ম্যাচ থাকবে। তাই ডার্বি যে জিতবে সে তো অতি অবশ্যই অ্যাডভান্টেজ জায়গাতে চলে যাবে। তাই ১৭ই মে ডার্বি। এই ডার্বি কিন্তু ইস্টবেঙ্গলের কাছে অনেক কিছু জবাব দেওয়ার, উত্তর দেওয়ার। আইএফএ শিল্ডের কথা নিশ্চয়ই মনে আছে ইস্টবেঙ্গলের। ইস্টবেঙ্গল কোচ অস্কার বুজো কিন্তু আবার একটা জীবন পেলেন বলা যেতে পারে। তিনি কিছুটা একটু মানে ঠিক কোমায় চলে যাওয়া নয়, তবে ওই ওরকম পর্যায়ে চলে গিয়েছিলেন গতকালের ম্যাচটা ড্র করার পরে। কিন্তু আজকে বোধহয় তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন, শান্তিতে ঘুমোতে পারবেন। কারণ মোহনবাগানও জিততে পারেনি, দুর্বল ইন্টার-কাশির বিরুদ্ধে তারা ড্র করেছে ০-০ গোল। কেউই কোনো গোল করতে পারেনি। তো এর থেকে জঘন্য তো আর কিছু হতে পারে না। এটা ঠিক যে মোহনবাগানও বোধহয় ভেবেছিল যে যদি ইন্টার-কাশি গোল দিয়ে দেয়, ম্যাচটা যাতে না হারে, অন্তত ১ পয়েন্ট তারা পাবে। লোবেরা অনেক কথা বলেছিল যে তারা জেতা ছাড়া কিছু ভাবছে না। কিন্তু শেষমেশ কী হলো? শেষমেশ তারা ড্র করল। আজকে কিন্তু মোহনবাগানের জন্য সকালটা খুব একটা ভালো কাটেনি। তাদের একসময় যিনি এই মোহনবাগানের প্রাণ ছিলেন, প্রাণপুরুষ, সেই টুটু বসু তিনি অসুস্থ হয়ে হাসপাতালে। আমার মনে হয় এটা কোথাও গিয়ে মোহনবাগানের একটা মোটিভেশনও ছিল। যদি আজকে ম্যাচটা জিততো তারা সেই ম্যাচটা এবং সেটা টুটু বসুকে সুস্থ করার ক্ষেত্রে নিঃসন্দেহে বড় ব্যাপারও হতো। তারা সেই স্পিরিটটা নিতে পারেনি। হতে পারে তারা এই কারণে মন মেজাজও হয়তো খারাপ হতে পারে। আমি জানি না সেটা বিদেশি প্লেয়ার বা ঘরোয়া ফুটবলারদের কি এত সব আবেগ আছে কিনা, যে তাদের প্রধান কর্তা বা একটা সময় যিনি প্রাণপুরুষ সেই টুটু বসু অসুস্থ বলে তারা সবাই খারাপ খেলবে, এমনটা নয় হয়তো। যাই হোক, কিন্তু ১৭ই মে ডার্বি, আর সেই ডার্বি কিন্তু এবারের ডার্বি যে জিতবে লিগ তার, আইএসএল কিন্তু তার। এটা কিন্তু নিশ্চিত হয়ে গেল যে ইস্টবেঙ্গল গতকালের ম্যাচ ড্র করার পরে ক্রসবারে লেগে ফিরে আসার পরে অনেকে বলেছিল যে ফুটবল দেবতা বোধহয় একটু ক্ষুব্ধ হয়েছে, প্রসন্ন নয়। কিন্তু না, সবটা শেষ হয়ে যায়নি। অনেক কিছু বিষয় বাকি রেখে দিয়েছিল ফুটবল দেবতা। তাই আজকে মোহনবাগান ম্যাচ ড্র করে সমস্যায় পড়ল মোহনবাগান। এটা কোথাও গিয়ে পা ১৪ আনার মতন ইস্টবেঙ্গলকে সুযোগ করে দিল এবং ইস্টবেঙ্গল টপেই থাকলো। পরবর্তী ম্যাচটায় ইস্টবেঙ্গলকে জিততেই হবে। ডার্বি যার, লিগ তার, আইএসএল তার, এমনটাই কিন্তু হয়ে দাঁড়ালো। ফলত সাপোর্ট ইস্টবেঙ্গল। আবারও বলবো ১৭ই মে প্রত্যেকে মাঠে যান। মাঝখানে তো আরও অনেক কথা হবে। তবে এর মধ্যে ইস্টবেঙ্গল একটা খারাপ খবর চলে এসেছে যে সাউল ক্রেসপো পুরো সিজনের জন্য আবারও বাইরে চলে গেল। আবার তার পায়ে চোট এবং রেস্ট অফ দ্য ম্যাচ, দুটো ম্যাচের জন্য তাকে আর পাওয়া যাবে না। এটা ইস্টবেঙ্গলের জন্য একটা খারাপ খবর অতি অবশ্যই। ডার্বির আগে এটা কিন্তু খুব একটা ভালো খবর নয়। তো সাউল ক্রেসপোকে নিঃসন্দেহে আমরা মিস করব পরবর্তী ম্যাচগুলোতে। বাট কিছু করার নেই, সাউলের বারবার চোট লাগে। তবে এই সিজনটা অনেকটা ভালো সার্ভিস সে দিয়েছিল, বিশেষ করে এই আইএসএলে। শেষ দুটো ম্যাচ, 3টে ম্যাচ তাকে পাওয়া যাবে না, পাওয়া গেল না আগের ম্যাচটাতে। আগামী দুটো ম্যাচও তাকে পাওয়া যাবে না। এটা ইস্টবেঙ্গলের জন্য খুবই খারাপ খবর। দেখা যাক এখন কি হয়। তবে নিঃসন্দেহে আমি বলব অস্কারের সাথে সাথে আপনারাও, আমি নিজেও বোধহয় একটু স্বস্তিতে ঘুমোতে পারবো। থ্যাংক ইউ।